আমাদের এই মাদ্রাসা এটি একটি কাঠের মাদ্রাসা ছিল। রমজান ঈদের 10 দিন পরে হঠাৎ কি দুর্ঘটনাজনিত কারণে মাদ্রাসাটি আগুন লেগে যায়। কিভাবে লাগছে তা জানি না। তো আমরা মাদ্রাসাটি পড়ার কারণে মাদ্রাসায় অনেক ছাত্রছাত্রী ছিল। তা আমরা চাইতেছি যাতে অনেক ছাত্রছাত্রী আছে মাদ্রাসা, আমরা আবার নতুন করে মাদ্রাসাটি করার উদ্যোগ নিছি। এলাকার নিম্নবিত্ত দরিদ্র আয়ের মানুষ আমরা, তো আমরা চাইতেছি এই মাদ্রাসা যাতে সবার উদ্যোগে মাদ্রাসাটি হয়, তার জন্য আমরা কিছু কাজ করাইছি। এখন কাজটা সমাপ্ত আছে, আর্থিক অভাবের কারণে কাজ করাইতে পারতেছি না। আমরা চাইতেছি এই মাদ্রাসাটি মানে বিত্তমান ও সরকারি সহযোগিতার মাধ্যমে আমরা যাতে মাদ্রাসাটি পরিপূর্ণভাবে কাজ করতে পারি এবং ছাত্রছাত্রীরা যাতে দ্রুত মাদ্রাসা পড়াইতে পারি, এই ব্যাপারে আমার আকুল আবেদন সকলের কাছে। আমাদের এখানের এলাকার মাদ্রাসাটা এশার নামাজের সময় আমরা সবাই নামাজে হঠাৎ করে আগুন লাগিয়া মাদ্রাসাটা পুড়ে গেছে। আমাদের এলাকার সন্তান, আমাদের ফলাফল সবাই মাদ্রাসায় পড়ালেখা করে। তা আমাদের এলাকা গরিব হিসাবে যতটুকু সমর্থন আমরা পাচ্ছি, এখন আমাদের আর সমর্থন নাই মাদ্রাসাটা করে উঠানোর জন্য। আমরা সরকারের কাছে এবং যারা বিদ্যমান পয়সালা লোক আছে এদের কাছে আকুল আবেদন আমাদের মাদ্রাসা পূর্ণ করার জন্য এবং আমাদের ছেলে সন্তান বাচ্চারা পড়ালেখা করার জন্য খুব আকুল আবেদন সরকারের কাছে আমাদের। অনেক দুঃখের বিষয়, মাদ্রাসাটা হঠাৎ একদিন প্রায় মনে করেন যে ঈদের 10 দিন বা 15 দিনের ভিতরে আর কি পরে আমাদের মাদ্রাসাটা হঠাৎ করে মানে আমি ছিলাম এশারের মসজিদে, আর মাঝে কোনো শিক্ষক ছিল না। ওই দিন একটু জ্বর তুফান ছিল, এই জন্য ছাত্রছাত্রীরাও কি মাদ্রাসাতে ছিল না। তো হঠাৎ করে অগ্নিকাণ্ডে মানে কিভাবে লাগছে এটা কেউ মানে এখনো শিওর বলতে পারি না, ঠিক আছে। তো যাই হয়েছে, এখন আমাদের অনেক কিতাবাদি পড়ছে, অনেক কোরআন শরীফ পড়ছে, ঠিক আছে। আমাদের বইপত্র যা ছিল আমরা এখনো পড়াশোনা করি, এখন ওই পাশে মসজিদে খেদমত করি মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ। আমি সহ আরো 3-4 জন শিক্ষক আছে, সবারই অনেক কিতাবাদি ছিল আর কি। সব মাদ্রাসার নাম হচ্ছে আপনার দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া ও লিল্লা মাদ্রাসা। জায়গা হচ্ছে আপনার দক্ষিণ সদর শহর 9 নং ওয়ার্ড, বোলা সদর বোলা, ঠিক আছে। তো এখন সবগুলা অনেক কিতাব অনেক অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের আকুল আবেদন হচ্ছে যে যারা এই সমস্যার দায়িত্বরত আছে, আমরা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের মাদ্রাসাটা যেন পরিপূর্ণভাবে আগের মতো আবার সবকিছু ঠিক হয়ে যায়। আমরা যেন আবার যে ছাত্রছাত্রীগুলো আছে এলাকাতে, আমরা যেন আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি, দিন শিক্ষা শুরু করতে পারি আর কি। এখন আমাদের মনে করেন যে আমাদের ছাত্রছাত্রীরা এখন মাদ্রাসা মসজিদের বারিন্দায় আমরা এখন পড়াইতেছি আর কি। আমরাও থাকতেছি মসজিদে, এখন মানে সবকিছু মিলেই অনেক দুর্বল ভিতরে আছে, ঠিক আছে। তো আমাদের চাচ্ছি যে মাদ্রাসাটা আবার আগের মতো পরিপূর্ণ হোক, এই জন্য। তো গত রমজানের কিছুদিন পর একদিন হঠাৎ মধ্যরাতে আমাদের মাদ্রাসায় একটি অনাকাঙ্ক্ষিতভাবে অগ্নিকাণ্ড ঘটে এবং ভয়ঙ্কর আগুন লেগে যায়, যেটা চতুর্দিক থেকে মানুষ দেখার পর সবাই সবার মতো করে বালতি এবং কলসি নিয়ে সবাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে অনেক চেষ্টার পর আগুন যখন নিয়ন্ত্রণে আসছিল না, পার্শ্ববর্তী আমাদের একটি গাড়ি, পানির গাড়ি ছিল, ওই গাড়িটির দ্বারা আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে মাদ্রাসার যাবতীয় সব, এমনকি আল্লাহ তাআলার পবিত্র কালাম, একাধিক কোরআন শরীফের ফেজও আগুনে দগ্ধ হয়ে শেষ হয়ে যায়। এমনকি আমরা যারা শিক্ষক ছিলাম, আমাদের গায়ের একটি জামা ব্যতীত সমস্ত সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মাদ্রাসার লাইট, ফ্যান থেকে শুরু করে A to Z সব কিছু আগুনে দগ্ধ হয়ে যায়। তো এর মধ্য দিয়ে আমাদের এই অত্র দক্ষিণ চৌধুরীশ্বর এলাকার সকল খেটে খাওয়া মানুষ একত্রিত হয়ে অত্র মাদ্রাসা ধর্মীয় দ্বীনি শিক্ষা এই এলাকায় মাদ্রাসাটি একটি দ্বীনের আলো ছিল। এখানে ছাত্ররা আসতো, লেখাপড়া করতো, রাত দিন 24 ঘন্টা ছাত্ররা থাকতো। তো একটি দিনের আলো ফুটে উঠেছিল, কিন্তু হঠাৎ অগ্নিকাণ্ডের কারণে এই আলোটি নিভে যায়। বিভিন্ন ছাত্রী বিভিন্নভাবে ঝরে যাচ্ছে। অনেকে মাদ্রাসার ভবন নেই বলে মাদ্রাসায় আসছে না, আবার 2-1 জন যারা আসছে তাদেরকে আমরা মসজিদে পাঠদানের চেষ্টা করতেছি। এমনকি মাঝে মাঝে
খোলা আকাশের নিচে রৌদ্রের মধ্যেও তাদের পাঠদান করানো হচ্ছে। এখন আমার চাহিদা হচ্ছে, যেহেতু বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, এদেশের 92% মানুষ মুসলমান, এরই মধ্যে ভোলা একটি 64 জেলার মধ্যে ভোলা একটি ধর্মপ্রাণ জেলা, যেই জেলার মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়, এবং এইখানে যিনি সংসদ সদস্য রয়েছেন তিনিও একজন ধর্মপ্রাণ মানুষ, এবং সরকারি সকল কর্মকর্তাই এই জায়গার ধর্মপ্রিয়। অতএব উপরস্থ সকল বিত্তবান, সরকারি বেসরকারি, সবার কাছে আমার অনুরোধ থাকবে যাতে করে তারা আমাদের এই মাদ্রাসায় অন্তত কিছু আর্থিক সহায়তা করে। আর্থিক সহায়তার দরুন আমাদের মাদ্রাসার যে কাজ বন্ধ হয়ে রয়েছে, আশা করছি এই কাজটা চালু হবে এবং মাদ্রাসাটি পুনর্নির্মাণ হলে আবার আগের মতো করে আমরা জান্নাতি যেই ছাত্রছাত্রী রয়েছে, জান্নাতের পাখিদের মতো এই ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিখাতে সক্ষম হব।